71 থেকে 75 পর্যন্ত তার শাসনামলকে আমরা সমালোচনা করতে পারি, আমরা পর্যালোচনা করতে পারি। তিনি বাকশাল সৃষ্টি করেছিলেন, তিনি গণতন্ত্রকে হত্যা করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতাকে রোধ করেছিলেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলতে পারি। তো যাই হোক, এই সমস্ত ইয়ের বিরুদ্ধে কিন্তু ছাত্ররাই সোচ্চার ছিল। এখানে মেধার ভিত্তিতে হইতে হবে। ছাত্ররা রাজনীতি করবে মধুর ক্যান্টিনে কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিংবা বাইরে। এই হলগুলিতে র্যাগিং করার কোনো সুযোগ দেওয়া যাবে না। আপনাদের গিয়ে জোর করে বাধ্য করানো হয়েছিল। এই দানবিক রাষ্ট্র দানবরা জাতীয় পার্টিকে ভেঙে তছনছ করেছে। আপনি ছিলেন, আপনি আমাদের মধ্যে এই গত ইলেকশনে আমরা ইলেকশন করি নাই, আর যদি বলেন আপনারা ছিলেন, আপনারা বলতে যারা ইলেকশন করছে জিএম কাদের সহ তাদেরকে আপনি বলতে পারেন, আমাদেরকে কেন বলবেন? আমরা তো জাতীয় পার্টি করি। প্রথম কথা হচ্ছে যে আপনি আজকে নারায়ণগঞ্জের আলোচিত সেই 7 মার্ডারকে হত্যার কথা বলেছিলেন। এখানে স্পষ্ট করতে বলতে চাই যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড ঘটিত হয়েছে নারায়ণগঞ্জে, শুধু এটা না, আরো অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। এগুলোর সবগুলোই বিচার হওয়া উচিত। এবং শুধু তাই নয়, বিডিআর হত্যাকাণ্ড, সাগর রুনি হত্যাকাণ্ড এবং এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন, যে গণ অভ্যুত্থান, যে দ্বিতীয় স্বাধীনতা, যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, এই বিশেষ করে সব হত্যাকাণ্ডের তো বিচার করতে হবে। এই সবচেয়ে লেটেস্ট যেটা হয়ে গেল, এটা দিয়ে শুরু করতে হবে, এটা দিয়ে আমাদের শুরু করতে হবে। তাই আমরা সেই স্বচ্ছ তালিকা তৈরি করে সেই বিচার কেউ যাতে স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে হয়, এবং যারা আহত হয়েছেন তাদেরকে যাতে আমরা সবাই, সমাজের দল মত নির্বিশেষে সবাই যাতে আমরা সেখানে তাদের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো যাই হোক, আমি যে কথাটি বলতেছিলাম যে সালাম ভাই খুব অত্যন্ত যুক্তিসঙ্গত কথা বলে গেছেন। আমি ওইখান থেকে শুরু করতে চাই যে ছাত্র রাজনীতির আজকে যে কথাটি আপনি বললেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে 93% মানুষ, এটা প্রথম আলোতে কিন্তু হেডিং হয়েছে। দেখেন, 93% ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে কোনটা? যেটা দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। আমি এখানে আপনাকে একটা কথা বলতে চাই, সাবেক ছাত্র নেতা হিসাবে এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে। সেটা হচ্ছে যে আমরা যেটা আগে সবসময় বলতাম যে ছাত্র রাজনীতির একটি গুণগত পরিবর্তন আসা দরকার এবং জাতীয় রাজনীতির একটি গুণগত পরিবর্তন আসা দরকার। আজকে আমি দেখেছেন যে এই রাজনীতির গুণগত পরিবর্তন আসার পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বক্তব্য রেখেছেন, যেটা সাধুবাদ যোগ্য। এবং এটা আমাদের যে দলই করি না কেন প্রত্যেকেরই এই জায়গাটায় স্ট্যান্ড করা উচিত। আপনি যেটা বললেন যে 15ই আগস্টে 32 নম্বরে যেটা হয়েছে, এটা তো অসুস্থ রাজনীতি সংস্কৃতি পরিচায়ক। আসলে দেখেন, ছাত্ররা তো এগুলি করে নাই। এখানে আমাদের এখানে হ্যাভ অ্যান্ড হ্যাভ নটস এর দ্বন্দ্ব। এখানে কিশোর গ্যাং আছে, এখানে বিভিন্ন সুবিধাবাদী লোকেরা আছে যে আন্দোলনের মাঝে যারা একটা ফায়দা লুটতে চায়, লুট তরাজ করতে চায়। এখানে সালাম ভাই আছেন, উনি মুক্তিযুদ্ধ হিসেবে জানেন। আমারও মনে আছে, আমি 10ম শ্রেণীর ছাত্র। আমি সেই মুক্তিযুদ্ধের সময়, যে মুক্তিযুদ্ধ সময়, তখনও কিন্তু মুক্তিযুদ্ধ হওয়ার পরপরই লুটপাট হয়েছে এবং সেখানেও বিভিন্ন রকম কিলিং হয়েছে। আজকে আপনাদেরকে কথাটা মনে রাখতে হবে যে এই ছাত্র রাজনীতিটা আমরা এটাকে কি বলে, মেধা এবং মননের সুযোগ সেখানে রেখে একটা পরিবেশ তৈরি করতে হবে। আমি যে কথাটা অনেক সময় অনেকবার বলেছি, এবং লেজুর ভিত্তিক ছাত্ররা, যে আপনি যেটা বললেন, যে যেটা বলার চেষ্টা করেছিলেন, সালাম ভাইকে প্রশ্ন করেছিলেন, সালাম ভাই হয়তো শুনে নাই, যে ছাত্রলীগ যেটা করেছে, ছাত্রদলও তো এটা করেছে। দেখেন, আমরা কিন্তু একটা সিস্টেমের পক্ষে আসতে চাই। ছাত্রলীগ ছাত্রদল পরের কথা না। 15 বছরে 16 বছরে আওয়ামী শাসক গোষ্ঠী যেটা করেছে, আপনার এই ফোরামে আওয়ামী লীগের নেতাদের সামনে আমি কিন্তু কতগুলি কথা কিন্তু বলছিলাম। আপনাকে আমি মনে করা দিতে চাই। সেটা বলছিলাম যে আপনারা দয়া করে একটা রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে দেন। আপনারা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করেন। আপনারা আমার ভোটটা আমি দেব, যাকে ভালো মনে করি তাকে দেব, সেই একটি নির্বাচনী ব্যবস্থা দেওয়ার চেষ্টা করেন।
তো যাই ওগুলি কথা বলে তো কোনো লাভ নেই, স্বৈরাচার কারোর কথা শোনে না। কারণ আপনারা জানেন যে আমরা এরশাদের দল করি, এরশাদকে স্বৈরাচার বলা হয়। এরশাদ তো দেশ থেকে পালিয়ে যাননি, এরশাদ বন্দী হয়েছিলেন, 5টি সিট থেকে উনি নির্বাচিত হয়েছিলেন এবং তার দল টিকে আছে। আজকে যেভাবে হাসিনা তার দলটাকে রেখে গেছে, 75 বছরের একটি পুরনো সংগঠন, নিঃসন্দেহে এটা ঐতিহ্যবাহী সংগঠন, নিঃসন্দেহে বঙ্গবন্ধু শেখ মুজিব একটা অবদান রেখেছেন, এটা তো অস্বীকার করা যায় না। 71 থেকে 75 পর্যন্ত তার শাসনামলকে আমরা সমালোচনা করতে পারি, আমরা পর্যালোচনা করতে পারি। তিনি বাকশাল সৃষ্টি করেছিলেন, তিনি গণতন্ত্রকে হত্যা করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতাকে রোধ করেছিলেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলতে পারি। তো যাই হোক, এই সমস্ত ইয়ের বিরুদ্ধে কিন্তু ছাত্ররাই সোচ্চার ছিল এবং 71-এর মুক্তিযুদ্ধে কিন্তু ছাত্ররাই কিন্তু স্বাধীনতার পতাকা উঠিয়েছিল। এবং আপনারা জানেন যে 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বে হয়েছিল। এখন যে ছাত্র রাজনীতির কথা বলছেন, এটা তো 15 বছরে এটা নষ্ট করেছে তো আওয়ামী লীগ। আপনি দেখেন, আমি একটা ছাত্র সংগঠন, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি যদিও বিএনপি করার সুযোগ আমার ভাগ্যে হয় নাই, কিন্তু আমি তার ছাত্র সংগঠনের প্রধান হিসেবে বলতে পারি, তার সময় কিন্তু 73-এর পর তার সময় কিন্তু আমি ভিপি ইলেকশন করেছিলাম, হেরে গিয়েছিলাম। আমাকে সেদিন তিনি কঠোর নির্দেশ দিয়েছিলেন যে নির্বাচন যাতে সুষ্ঠু হয়, এবং সেই সময় কিন্তু একটা ভালো নির্বাচন হয়েছে, যেখানে মান্না সাহেব বাসদের উনি নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীতে আক্তার সাহেব নির্বাচিত হয়েছিলেন। সালাম ভাই এটা ভালো করে জানে, আমাদের কলিমুল্লাহ সাহেব এটা ভালো করে জানে, এটা তো ইতিহাস। কিন্তু আজকে যে কথাটা বলছি যে ছাত্র রাজনীতির সেই গুণগত পরিবর্তনটা কি, এটা আমার ওপিনিয়ন। ছাত্র রাজনীতি থাকতে হবে, মধুর ক্যান্টিনের ঐতিহ্য থাকতে হবে। 18 বছরের উপরে আপনি কাউকে আটকাতে পারবেন না। হ্যাঁ, আমি একটা জায়গায় একটু সংস্কারের পক্ষে। এই যে হলগুলিতে যারাই ক্ষমতায় থাকুক, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্য দল বলেন, তাদের ছাত্র সংগঠনের যে প্রাধান্যটা, এই জায়গাটায় আমার মনে হয় কলিমুল্লাহ স্যার তার বিজ্ঞ মতামত দিবেন। এই জায়গাটায় মেধার ভিত্তিতে সিট বন্টন হওয়া দরকার, নাম্বার 1। সেজন্য কি দরকার, যে আপনি হলগুলিতে কোনো ছাত্র নেতাদের সেই ক্ষমতাসীন, সে যে দলেরই হোক, ছাত্র নেতাদের প্রাধান্য এখানে দেওয়া যাবে না। এখানে মেধার ভিত্তিতে হইতে হবে। ছাত্ররা রাজনীতি করবে মধুর ক্যান্টিনে কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিংবা বাইরে। এই হলগুলিতে র্যাগিং করার কোনো সুযোগ দেওয়া যাবে না। সালাম ভাই বলে গেছেন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কথা, যে আবরার হত্যাকাণ্ড, কি করুণ মৃত্যু আমরা দেখেছি, সেই তাকে টর্চার করে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল। সুতরাং আমরা একটি ছাত্র রাজনীতি, জাতীয় রাজনীতি তো বটেই, আজকে যে সময় এসেছে যে স্বাধীনতা কিংবা যে মূল্যবোধের উপর ভিত্তি করে ছাত্ররা এই 5ই অগাস্টে স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটিয়েছে। তাদের শত শত রক্তের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হলো যে আজকে শিক্ষাঙ্গনে কোনো বৈষম্য থাকবে না, আমাদেরকে সংস্কার করতে হবে। নির্বাচন কমিশন, যাতে আমি নির্বাচনটা ভালো মতো করতে পারি, একটা নির্বাচন কমিশনের সরকার আনতে হবে। রাজনীতিতে যাতে পার্লামেন্টে ভালো লোকেরা নমিনেশন পায়। আজকে এখানে আপনি ধরেন সালাম ভাই, আমি জানি না উনি আছেন কিনা, সালাম ভাই বলেন, আমি যারা রাজনীতি করে তারা যেন ভবিষ্যতে ইলেকশন করতে পারে। ব্যবসায়ীরা এসে ইলেকশন করবে, টাকা দিবে, পার্টিকে নমিনেশন পাবে, এটা হবে না। আজকে সেই রাজনীতিটাকে আমরা সেইভাবে নিয়ে আসতে চাই, স্বচ্ছতা, জবাবদিহিতা, এবং আমরা সাম্য ন্যায্যতার ভিত্তিতে যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ করেছিলাম সেটাকে প্রতিষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগ মানবিক রাষ্ট্রের পরিবর্তে দানবিক রাষ্ট্র, দানবের রাষ্ট্র পরিণত করেছিলেন। গণতান্ত্রিক রাষ্ট্রের পরিবর্তে দানবের রাষ্ট্রে পরিণত করেছে। সেই দানবের সাথে যে আপনারা ছিলেন অংশীদারিত্বে, না আমি বলছি, আপনি যেটা বলছেন অবশ্যই দেখেন, রাজনীতিতে আমরা ছিলাম বলতে আপনি কি, আমরা তো আমাদের মতো দল করেছি, তাদের সাথে নির্বাচনের কৌশলগত কারণে আমরা সেখানে হয়তো আমাদের দলের নেতৃবৃন্দ এরশাদ সাহেবকে জোর করে, আপনি জানেন 2014 সনে তাকে জোর করে ভারতের সেই আজকে সুজাতা সিং এসে কথা বলে চলে গেল, তারপর জোর করে তারা ক্যান্টনমেন্টে গিয়ে জোর করে বাধ্য করানো হয়েছিল। এই দানবিক রাষ্ট্র দানবরা জাতীয় পার্টিকে ভেঙে তছনছ করেছে। আপনি ছিলেন, আপনি আমাদের মধ্যে এই গত ইলেকশনে আমরা ইলেকশন করি নাই, আর যদি বলেন আপনারা ছিলেন, আপনারা বলতে যারা ইলেকশন করছে জিএম কাদের সহ তাদেরকে আপনি বলতে পারেন, আমাদেরকে কেন বলবেন? আমরা তো জাতীয় পার্টি করি। জাতীয় পার্টির কিছু অংশ আছে যেটা বিএনপির সাথে আছে। আমি কথাটা শোনেন না, শুনে তারপর প্রশ্ন করবেন। যে জাতীয় পার্টির একটা অংশ আছে পার্থর নেতৃত্বে, বিএনপির সাথে আছে, জোটের সাথে আছে। জাতীয় পার্টির একটা অংশ আছে কাজী জাফরের,
সেটা জামাল হায়দারের নেতৃত্বের অংশ, তারা বিএনপির সাথে আছে। আনোয়ার মঞ্জুর সাথে একটা আছে 14 দলে, সেটা আনোয়ার মঞ্জুর জাতীয় পার্টি জেপি। আমরা এই মুহূর্তে আমরা যারা ছিলাম এইবার ইলেকশনও করি নাই, আমরা আন্দোলনকে সমর্থন দিয়েছি, আমরা ছিলাম। সুতরাং আপনি যদি জেনারেলাইজ করেন এটা তো শোভন হবে না। আমরা তো এইবার আন্দোলনকে সমর্থন করেছি, আমরা তো এই ইয়েকে কি বলে আমরা এইবার নির্বাচন করি নাই, আমরা এটার বিচার চেয়েছি। যাই হোক, এখানে যারা যারা ছিল এক অংশ গিয়েছে জিএম কাদেরের অংশ, সেটা তাদের কেউ যদি থাকে তাকে প্রশ্ন করেন আপনি যে আপনারা ছিলেন। আমাকে তো এই প্রশ্ন করলে উত্তরটা তো আপনি পাবেন না, কারণ আমরা তো এটা বিরোধিতা করেছি। তো যাই হোক, আমি কথা শেষ করে আনতে চাই যে আমরা সালাম ভাই একটা কথা আমার খুব ভালো লাগছে যে রাজনীতিটা কিভাবে স্বচ্ছ করা যায় সেই জিনিসটা আমার মনে হয় আমাদের করতে হবে, এবং ছাত্র রাজনীতি যেভাবে করতে হবে, যেটা আমি শেষ করতে পারি নাই। ছাত্র রাজনীতি একটা কোড অফ কন্ডাক্ট, আপনি এটা একটু করেন আমাদের কলিমুল্লাহ ভাই, আপনি দেখেন সেই কোড অফ কন্ডাক্টটা কি, যে তারা হলে কোনো র্যাগিং করবে না, তারা হলের সিট বরাদ্দ হবে মেধার ভিত্তিতে, এবং ডাকসু নির্বাচন হবে, এবং সেখানে রেগুলার ছাত্র হবে। এবং ডাকসুতে এই যে ছাত্রলীগ বহিরাগতদেরকে নিয়ে এসে যেভাবে এবার ছাত্র আন্দোলনকে দাবানোর চেষ্টা করেছিল, ভবিষ্যতে যাতে বহিরাগত কোনো কেউ যাতে কোনো হলে কিংবা কোনো বিশ্ববিদ্যালয় অঙ্গনে না থাকতে পারে, এইটার একটা ব্যবস্থা উচিত। এটাকে কি বলে, আমরা যেমন জাতীয় সন্ধি, ছাত্রদের মধ্যে একটা কোড অফ কন্ডাক্ট থাকবে যে তারা তাদের মতো রাজনীতি করবে। মধুর ক্যান্টিনে বসে আমরা ছাত্রদল করতে পারি, ছাত্রলীগ করতে পারি, জাসদ ছাত্রলীগ করতে পারি, ইসলামিক শিবির করতে পারে, কিংবা বিপ্লবী ছাত্র ইউনিয়ন, দান বাম ন্যাশনালিস্ট, যে যার মতো কথা বলতে পারে। এই জায়গাটায় আপনি বাধা দিতে পারবেন না, এই জায়গাটায় একটা পরিবর্তন আনতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়টা হলো আজকে। তবে একটা জায়গা ঠিক আপা, যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলেন, মেডিকেল কলেজ বলেন, এই জায়গাটায় আমি ছাত্র রাজনীতির পক্ষে না। হ্যাঁ, সেখানে ছাত্র সংসদ থাকবে, সেখানে ছাত্র সংসদে ইলেকশন করবে, কিন্তু এই জায়গাটা কিন্তু স্পেশালাইজড জায়গা, এখানে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তবে যদি সেখানে লেজুর ভিত্তিক না হয়ে যদি থাকে, সেই নিশ্চয়ই ছাত্র রাজনীতিতে এখানে একটা গুণগত পরিবর্তন আসবে। আজকে 93% যে সেটা হলো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ব্যাপারে আজকে সব রাজনীতির যে সংস্কৃতি দাঁড় করিয়েছে ছাত্রদের, সেই অসুস্থ রাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে, আমি সেই কারণে তো আপা বললাম আমাদেরকে একটা কোড অফ কন্ডাক্ট, সেটা এই যে এখন একটা ঐক্য হয়েছে, আজকে ডক্টর ইউনূস দেশকে চালাচ্ছেন, আজকে উনি বলেছেন সংস্কার আগে নির্বাচন পরে। আজকে বিএনপি সহ সব দলই, আমরাও সব দলই তাদেরকে একটা যৌক্তিক সময় দিয়ে আমরা সেই সংস্কারটা করতে চাই। সেই নির্বাচনী ব্যবস্থার সংস্কার, আপনি বিচার ব্যবস্থার সংস্কার, আপনি আর্থিক খাতে সংস্কার, এবং আপনি আজকে রাষ্ট্রের যেটা বলেন নির্বাহী ব্যবস্থায় ডিসি, এসপি, টিএনও কিংবা ইএনও, এসিল্যান্ড, এই জায়গায় কিন্তু আজকে রিফর্ম করতে হবে, এবং এই জায়গায় ভালো লোকদেরকে করতে হবে। দলীয় লোকজন ছিল, দল এবং রাষ্ট্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না। সুতরাং এই অবস্থায় আমরা যেটা মনে করি, আজকে দেখেন কোটা বিরোধী আন্দোলন থেকে আজকে হলো কি, অধিকারের আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে ফেললো। কোটায় কি হয়েছে, আজকে 30% মুক্তিযোদ্ধার নামে আপনি ভুয়া মুক্তিযোদ্ধা, সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিল 80,000, সেটাকে বাড়ায় করছে 2.5 লাখ। সেই 2.5 লাখ মুক্তিযোদ্ধার কোটার বিনিময়ে যে সুবিধা একটা হয়েছিল, এইটা তো আজকে সরকারের বিরুদ্ধে। আমরা যেটা বললেন, আপনি আমাদেরকে বললেন যে আমরা তো বিরোধী দল হিসাবে নির্বাচনে গিয়েছি, এটা তো অস্বীকার করা যাবে না। 2014 সনে গিয়েছে, বাধ্য হোক আর যেভাবে হোক গিয়েছে, আমি না যাই আমার দলের লোকেরা গেছে, এটা তো অস্বীকার করবো না। 2018 গেছে, 18তে অবশ্য বিএনপিও গেছিল, পরে দিয়েছে। তাহলে 2024 আমরা টোটালি আমরা কেউই যাইনি। ওই যে জিএম কাদের নেত্রী একটা অংশ গেছে, তাদের বিচার হওয়া উচিত, আমি একমত এই ইয়ের সাথে। আজকে যদিও এটা দাবি উঠেছে 14 দলের সাথে, জিএম কাদের এটাকে বিচার হওয়া উচিত। সুতরাং জাতীয় পার্টির যে অংশটা এই সরকারের রিয়েল কৃতদাসের মতো কাজ করেছে, দোষর করেছে, তাদের সবশেষ আমি বলবো, এই ভুয়া মুক্তিযোদ্ধাকে এইখানেও আজকে এখানে স্বচ্ছতা আনতে হবে। এইখানে এই ভুয়া মুক্তিযোদ্ধার নামে যে সমস্ত আমলা, এসপি, ডিসি, টিএনও যারা চাকরি পেয়েছে, তাদের প্রকৃত লিস্ট করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারপরে আসেন আবেদ আলীর কাহিনী, গেলে তো ভুয়া মুক্তিযোদ্ধা, তাদের আন্ডারে কি হয়েছে, পিএইচডি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেই প্রশ্নপত্র ফাঁস নকলের মাধ্যমে কারা কারা চাকরি পাইছে, এগুলিকে বের করতে হবে। যাই হোক, এগুলির জন্য একটা সময় দরকার। এগুলি আজকে জনগণের আকাঙ্ক্ষা। আমরা রাষ্ট্র নির্মাণের, রাষ্ট্র সংস্কারের যে সুযোগটা এখন এসেছে, এটা করতে হবে।
এখন এই যেমন আওয়ামী লীগ সম্পর্কে অনেকে হয়তো এটা পছন্দ করবেন না,